নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। আপনারা পরিষ্কার করবেন, যদিও বলেছেন কিন্তু আরেকটু ডিটেইলে একটু বলতে হবে। সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম যে দুজন শিক্ষার্থী, যদিও তারা আপনাদের অংশ নয়, তারা পক্ষভুক্ত হয়েছেন এবং সেই আদেশও এসেছে তারা আগামীকালকে অ্যাপিলেট ডিভিশনে আপনাদের যে বক্তব্য তারা বলছেন যে সেই বক্তব্য তারা উপস্থাপন করবে। সেই ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের শুনানি অথবা সেই রায়ের পর যে কোনো সিদ্ধান্ত যদি আসেও সেই সিদ্ধান্তে কি আপনাদের এই আন্দোলনের সাথে কোনো ধরনের প্রভাব পড়বে কি করবে না, এবং ওই দুজন স্টুডেন্টের আবেদন নিয়ে বলবেন। দেখুন, এই বিষয়ে হাইকোর্টে রিট করার এবং জানতে চাওয়ার অধিকার আমাদের সংবিধান যে কাউকে দেয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী হিসেবে তারা দুজন সেই অধিকার থেকেই এই রিটটি করেছে। আমরা তাদের এই রিটকে সমর্থন করি, কিন্তু এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটি আমরা স্পষ্টভাবে বলতে চাই। এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও তাদের যেই রিটে অ্যাপ্লিকেশনে তারা লিখেছেন যে আন্দোলনের সাথে তাদের সম্পর্ক নেই, তারা একান্তই ব্যক্তিগত এবং সংক্ষুব্ধ হয়ে এই রিটটি করেছেন। আচ্ছা, নির্বাহী বিভাগকে কোন চিঠি বা স্মারকলিপি এগুলো দেওয়া হয়েছে কিনা? আরেকটা প্রশ্ন আছে যে আগামীকাল যেই সিদ্ধান্ত, যদি আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসেও, উই নেভার নো কি আসতে পারে। ধরেন যদি ধরেন হচ্ছে আপনারা কমিশন চাচ্ছেন, যদি কোনো তদন্ত কমিটি হয় অথবা কাইন্ড অফ পজিটিভ কিছুও হয়, তারপরেও কি আপনাদের এখানে কোনো প্রভাব আছে কিনা, নাকি আপনারা একেবারেই নির্বাহীর দিকেই তাকিয়ে আছেন? আচ্ছা, আপনি যেটা বললেন, দেখুন এখানে যদি নেতিবাচক সিদ্ধান্ত আসে সেখানে তো কোনো প্রশ্নই নেই। যদি ইতিবাচক আসে তাহলে কি হবে? আমরা এই জায়গাটি ইতিমধ্যে স্পষ্ট করেছি আসলে, যে সেটি হচ্ছে 18 পরিপত্র সংক্রান্ত, সেটি হচ্ছে সরকারি চাকরিতে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে। আমাদের এক দফা হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে। এবং আপনি লক্ষ্য করবেন, বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরি করে সরকারি চাকরি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি করে। তৃতীয় যে জিনিসটি লক্ষ্য করবেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে 56% কোটা রয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে। তাহলে বাংলাদেশের এত বৃহৎ একটি জনগোষ্ঠীর দাবিকে পাশ কাটিয়ে অবিবেচকের মতো আমরা কখনো রাজপথ থেকে ফিরতে পারি? আমরা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিগুলো নিয়ে কাজ করছে, এটি বাংলাদেশের পুরো বাংলাদেশের তরুণ সমাজ এবং চাকরি প্রত্যাশী সবাইকে রিপ্রেজেন্ট করে। সবার কথা চিন্তা করে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ওই এক দফা বাস্তবায়িত না হয়। সেকেন্ড লেয়ার রয়েছে, যেটা আমি বলি। দেখুন, আমরা একটু আগেই বলেছি 18 সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পেরেছে। তাহলে আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিন্তে থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলন নামতে হবে না? সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই যে পরিপত্রের বিষয়টি, সেটির সাথে আমাদের যে রাজপথের আন্দোলন সেটি সম্পর্কিত নয়।